নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। থোর তো আমরা অনেক রকমভাবেই রান্না করে থাকি, তবে এরকম সর্ষে পোস্ত বাটা দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। প্রথমেই থোরটাকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। বেশি ছোট করে না কাটলেও কোনো অসুবিধে নেই। এবার থোরটাকে প্রেসার কুকারে নিয়ে নেব। আর একটা আলুকে 4 টুকরো করে কেটে দুটো আলু একই সাথে প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল আর সামান্য নুন দিয়ে দুটো সিটি দিয়ে নেব। এবার একটা মিক্সিং বলে 1 চা চামচ মতো সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে এবং 1 চা চামচ পোস্ত দিয়ে শুকনো ব্লেন্ড করে নেব। তারপর 5 থেকে 6 কোয়া রসুন আর স্বাদ মতো লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার প্রেসার কুকার ঠান্ডা হলে একটা বাটিতে আলুগুলো তুলে নেব আলাদা করে এবং অন্য একটি বাটিতে থোরটা তুলে নেব। এবার থোরটা হাত দিয়ে অল্প মেখে নেব আর আলুগুলোকেও অল্প ভেঙে নেব। আমি অন্য একটি রান্নার জন্য একটু আলু বেশি করে সেদ্ধ করেছিলাম, তাই তুলে রাখলাম। এখানে 1.5 খানা মতো আলু আমি ব্যবহার করেছি। এরপর একটা কড়াইতে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেব 1/2 চা চামচ মতো কালো জিরে। এবার সেদ্ধ করা থোরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা। আলু দিয়ে দেওয়ার পর থোর এবং আলু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব বানিয়ে রাখা সর্ষে পোস্তর পেস্টটা আর অল্প বাটি ধোয়া জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে। এবার ঢাকা খুলে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য চিনি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। এবার আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে গরম ভাতের সাথে সার্ভ করুন সর্ষে পোস্ত বাটা দিয়ে থোর ঘন্ট। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।